হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? ভাবছো যে হঠাৎ করে এই দোকানপাট কোথা থেকে আসলো, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। এইটা কিন্তু মেলাতে। প্রতিবারের মতন আমি মালবিকা, আর আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এক মেলাতে, রথের মেলা। তবে এটা বকুলতলায় নয় কিন্তু। চলো ঠিক কোথায় যাচ্ছি দেখা যাক। রাস্তায় যেতে যেতে গাড়িতে বসলে কিন্তু এই যে মেঘের ছবি আর তার সঙ্গে প্রকৃতি, আমার ছোটোবেলা থেকেই মনে হতো গাছগুলো বোধহয় দৌড়চ্ছে। অনেকটা পরে বুঝতে পারলাম যে গাছগুলো দৌড়োয় না, আমিই দৌড়ই, যার ফলে মনে হয় আমার সঙ্গে সঙ্গে সব কিছু দৌড়চ্ছে। কি বোকা বোকা কথা না? তা সে যাই হোক, দেখো এইভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর আজকে এসেছি কোথায় তা বলেই ফেলি, মহিষাদল রাজবাড়িতে। মহিষাদলের রথের মেলা অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। এইবার কিন্তু সুযোগ করতে পেরেছি যাওয়ার। তাই আমি যখন এসেছি তোমাদেরকে দেখাবো না তা কি হয়? তাই সকলকেই নিয়ে এলাম। আমি তো রথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত বড় রথ, আর কি সুন্দরভাবে গোটা রথের চারপাশে কৃষ্ণের ছোটোবেলার সব চিত্র অঙ্কন করা রয়েছে। খুব সুন্দর লাগছিল। রথের দড়িগুলো বিশাল মোটা। আর তারপর যেটার জন্য আসা, জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেব তো মাসির বাড়িতে এখন রয়েছেন, তাই জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে একদম মাসির বাড়িতেই হাজির হয়েছি। কিন্তু এখানে এসে দেখি জগন্নাথ দেব একা নেই, এখানে কিন্তু রয়েছে সঙ্গে গোপালও। এই মন্দিরটিতে, এই মাসির বাড়িতে জগন্নাথ দেব ও গোপালকে একসঙ্গে দেখে কি ভারী সুন্দর লাগছিল। তোমরাও দেখো, তাকিয়ে থাকতে মন চাইছিল, এখান থেকে উঠে যেতে মনই চাইবে না। কি ভারী সুন্দর মুখখানা, যেন বসে সব কিছু দেখছে। এখানে এসে পুজো টুজো দিয়ে বেশ অনেকটা সময় বসেছিলাম। তারপর মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম। আমার প্রথমবার আসা, আর এত সুন্দর এই মন্দিরখানা যে মনেই হচ্ছিল না ফিরে যাই। এখানে অনেকটা সময় কাটানোর পর এইবার বেরোলাম একটু মেলায় ঘুরতে। মেলাও বিশাল বড়। ঢোকার সাথে সাথে যা চোখে পড়লো এই লস্যির দোকানটা, ডিজে লাইটের দিয়ে একেবারে রঙিন করে রেখেছে। তারপর মেলাতে তো বিভিন্ন জামা কাপড়ের দোকান, আর এই টেডিগুলো, আমার তো এই ইমোজিগুলো খুব ভালো লাগে।